ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হয় তবে ছাত্র জনতা গঠন করবে বিপ্লবী সরকার, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব সিফাত। শুক্রবার রাত 10টার দিকে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। মেহরাব সিফাত বলেন, আমরা 24-এর ছাত্র জনতা ডক্টর ইউনূসের ওপর যে দায়িত্ব অর্পণ করেছি তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তা পূরণ করতে। যদি কোনো বৈদেশিক ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ চাপে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তা ইতিহাসে লেখা থাকবে। তবে তার চেয়েও বড় ইতিহাস তৈরি করবে বাংলার ছাত্র জনতা একটি বিপ্লবী সরকার গঠন করে। বক্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন, শুধু আন্দোলন নয়, এবার লক্ষ্য নতুন ব্যবস্থাপনার নির্মাণ। তিনি বলেন, এই আন্দোলন কোনো ভাঙার আন্দোলন নয়, গড়ার আন্দোলন। এটি বিকল্প সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো এবং শিক্ষা ব্যবস্থার রোড ম্যাপ তৈরি করাই এখন আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন তাদের আত্মা এখন ইউনূসের কাছে সমর্পিত। তিনি যদি প্রক্রিয়া শুরু না করেই চলে যান তাহলে তা হবে জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি। সেটা ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আজগর শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নেয়ামত উল্লাহ। মেহরাব সিফাত আরও বলেন, 17 বছরের আওয়ামী জাহিলিয়াতের সময় অনেক অত্যাচার সয়েছি, কিন্তু এবার সবাই একক কেন্দ্রীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এটাই ইতিহাস গড়ার সেরা সময়। সবশেষে তিনি ছাত্র জনতাকে আহ্বান জানান ঘরে ফিরে না যাওয়ার জন্য। বলেন, আমরা শেষ লড়াইয়ে আছি। এই রাষ্ট্রকে বদলে দিতে হলে আমাদের সংগঠিত হতে হবে, সাহসী হতে হবে এবং একসাথে এগিয়ে যেতে হবে।